গানের পেছনে এক একটা ঘটনা থাকে। তো এই কোরআন শরীফ নিয়ে যে গানটি আমি করেছি, এটা আসলে এই গত বছর রমজানের ঈদের দিনে হঠাৎ করে টেলিভিশনের স্ক্রিনে আমি দেখলাম যে ফ্লোরিডার একজন ধর্ম যাজক, তিনি পাস্তর টেরি জোন্স, এরকম নাম আর কি, তিনি ঈদের দিনে পবিত্র কোরআন শরীফকে আগুন দিয়ে জ্বালাবেন বলে ঘোষণা দিয়েছেন। তো বুঝতে পারো যে এটা কত সাংঘাতিক একটা বেদনার বিষয় যে কোরআন শরীফের মতো একটা পবিত্র গ্রন্থ সেটা আগুন ধরিয়ে পোড়াবেন। এটা মানে এত বড় অপমান, এটা তো মানে সহ্য করার মতো নয়। সেখান থেকে আমার প্রতিক্রিয়াটা সৃষ্টি হয়েছে যে এটার বিপক্ষে আমাকে কিছু লিখতে হবে। আর তুমি জানো কিনা জানি না, আমি কিন্তু ইসলামের ইতিহাসের ছাত্র। তো সেই সুবাদে আমি কিন্তু ভীষণ ভক্ত, বিশেষ করে মহানবীর ভীষণ ভক্ত। তো এরকম একটা ভাব ছিল। তো আমি ওই দিন আবার টেলিভিশনে আমার একটা লাইভ প্রোগ্রাম ছিল একটা চ্যানেলের। তো হঠাৎ করে একজন ভক্ত আমাকে বললেন যে আপনি তো একজন প্রগতিশীল মানুষ এবং অসাম্প্রদায়িক শিল্পী, তো আপনার কি প্রতিক্রিয়া এই ঘটনা যে কোরআন শরীফ আগুন দিয়ে পোড়াতে চায় ফ্লোরিডার একজন ধর্মযাজক, সারাদিনই আপনারা টেলিভিশনে দেখেছেন, তো দাদা এই সম্পর্কে যদি আমাদের আপনি আপনার কিছু বক্তব্য আমাদের বলতেন। তো আমাদের ওই সময় বোধহয় নাসির, ওই সময় 1 ঘন্টা ব্রেক ছিল না, 1 ঘন্টা ব্রেক ছিল। ওই ব্রেকের মধ্যেই মূলত আমি গানটা লিখলাম এবং সেই গানটি আমি তখনই পরিবেশন করলাম এবং সেটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে যে আমি মানে অন্যায়ের একটা প্রতিবাদ করতে পেরেছি অ্যাটলিস্ট। তো সেই গানটা আমি একটু শোনাই। আমি বললাম শুধু একখানা কোরআন শরীফ কেন বন্ধু, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআন হাফেজ। আমি যেটা বলতে চেয়েছি যে শুধু আবেগ দিয়ে নয়, ইসলাম ধর্মে কোরআন শরীফকে মুখস্থ রাখার নিয়ম রয়েছে। তো এই কোরআন শরীফকে যারা মুখস্থ রাখতে পারে তাদের বলা হয় কোরআনে হাফেজ। একজন কোরআনে হাফেজ মানে হচ্ছে এক একটা চলন্ত কোরআন শরীফ। সুতরাং পৃথিবীর সমস্ত বই যদি ধ্বংস হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, যতদিন পর্যন্ত